ডান্সিং মিসাইল ছোড়ার পর ইরান এবার প্রকাশ্যে আনল আরও শক্তিশালী এবং নতুন ধরনের মিসাইল। এসব মিসাইল ইরানের অপ্রতিরোধ্য ভাণ্ডারের শক্তিশালী সংযোজন। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হজ কাসেম এবং নাসরাল্লাহ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। বুধবার ইসরায়েলের জ্বালানি স্থাপনায় চূড়ান্ত আঘাত হানে এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল। এগুলোর মধ্যে প্রথমবারের মতো হামলায় ব্যবহার হল হজ কাসেম এবং নাসরাল্লাহ মিসাইল। মূলত মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম, বেইত শেমেশ ছাড়াও কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানে হজ কাসেম মিসাইল। সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি। ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকেও হজ কাসেমকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোড়া সম্ভব। এর রেঞ্জ ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনায় হামলার জন্য তৈরি করা হয়েছে। ইরানের শহীদ কমান্ডার কাসেম সোলাইমানির সম্মানে এই মিসাইলের নামকরণ করেছে তেহরান। হজ কাসেমের পাশাপাশি ইরান ছুড়েছে আরও একটি নতুন মিসাইল। এই মিসাইলের নামকরণ হয়েছে প্রয়াত লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরাল্লাহর নামে। এই মিসাইল দিয়ে হাইফা এবং আশদোদ তেল শোধনাগার সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে তেহরান। একই সাথে সৌদি আরবের আল হার্জ থেকে শুরু করে বাহরাইনের শেখ ইসা এবং সংযুক্ত আরব আমিরাতের আল ঘাফরা পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে নাসরাল্লাহ মিসাইল। নাসরাল্লাহ এবং হজ কাসেম মিসাইলের পাশাপাশি ইরান ছুড়েছে কিয়াম, জুলফিকার, কাদার, ইমাদ এবং ফাত্তাহের মতো উন্নত মিসাইলের বহর। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ইরানের কাছে বড় মার খেয়েছে আমেরিকা। দেশটি হারিয়েছে উন্নত মানের শক্তিশালী স্টিলথ ফাইটার মার্কিন F-35 যুদ্ধবিমান। মধ্য ইরানের আকাশসীমায় ইরানের উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে এই যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস। বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটারটি আকাশে যুদ্ধ মিশন পরিচালনা করতে যাওয়ার পর এটিকে অবতরণে বাধ্য করা হয়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন বড় বড় জ্বালানি স্থাপনা ধ্বংস করতে উন্নত প্রযুক্তির মিসাইল আর ড্রোন ছুড়েছে ইরান।